চলে আসলাম জাতীয় জাদুঘরের দ্বিতীয় পর্বে। আজ তেমন কিছু বলবো না, আজ যা দেখাবো তা দেখার মতো। এই যে বড় একটা তিমির হ্যাম্পব্যাগের কঙ্কাল দেখে আহান খুবই ভয় পেয়ে গেছে, সেখানে থাকবে না। তো পাশের রুমে ছিল হাতি, সে হাতির সাথে ছবি তুলছে, বাট আমি এখানে ভিডিও করছি। বাই দ্য ওয়ে, হাতির দাঁত দেখে আহান খুব অবাক যে হাতির দাঁত এত বড় কিভাবে হতে পারে। সে কখনো বিশ্বাসই করছে না যে এটা একটা হাতির দাঁত হতে পারে। সে বারবার জিজ্ঞেস করতেছে কি এটা। তো তারপর আমরা চলে আসলাম এই যে নৌকার বড় একটা ঘরে। এখানে বিশাল বড় 22 নৌকা আছে, একদম এখান থেকে শেষ মাথা পর্যন্ত। আর এখানে হচ্ছে এই যে এখানে কিছু তথ্য দেওয়া আছে। তারপর চলে আসলাম আমরা সম্পান নৌকা দেখতে। এই যে সম্পান নৌকা। তারপরে এই যে একটা রুম ট্যুর দিলাম, দিয়ে এখান থেকে বের হলাম। আসলে শেষেরগুলো যেগুলি আছে সেগুলি একটা একটা করে দেখে খুবই মজা লাগছিল। যতক্ষণ দাঁড়াইছিলাম ততক্ষণ চোখ জুড়ে ছিল। এখানে হচ্ছে আদিবাসীদের কিছু জিনিস তুলে ধরা হয়েছে, ফুলো, গয়না, সাজসজ্জার জিনিস। আহান কোনটা নিবে? এই যে আহান বলছে এটা আমাকে কিনে দেবে, ওটা আমাকে কিনে দিবে। আর এখানে অনেক রকম হাড়ি আছে, যেগুলি আসলে নাম আমার একটু মনে নাই, বাট আমি সব কিছু হাড়ি দেখছিলাম আর বলছিলাম এরকম লাগবে, এরকম লাগবে, এরকম ছিল, এরকম দেখেছি কোথাও। আর তারপরে এই যে এই রুমটা এত পরিমাণ আমার ভালো লেগেছে, এত পরিমাণ যা বলার বাহিরে। এখানকার কাজগুলো এত নিখুঁত, আর আগেকার মানুষ এত নিখুঁতভাবে বাসায় যে থাকতো, কাজ করা বাসায়, ওয়াও। কাজগুলো দেখেন কি সুন্দর পরিমাণে নিখুঁত। আমাকে বারবার বলছিল যে এত লং টাইম ভিডিও করছো কেন, বাট আমি বলতেছি আমি সব কিছুর ভিডিও নিব, এগুলি সব ভিডিও নিব, যতটুকু সম্ভব হয় আমি সব পিকচার কালেক্ট করে নিয়ে যাব। তারপর আরেকটা রুম ছিল, এখানে হচ্ছে পাথরের অনেক রকম কারুকার্যের মূর্তি ছিল। এখানে যে একটা কি যেন মন্দির ছিল, এখানে মন্দিরটা লেখা আছে বাট আমি ভুলে গিয়েছি বা অস্পষ্ট। ও হ্যাঁ, মন্দিরটার নাম ছিল চৈত্য মন্দির। আর এই যেখানে সামনে গণেশের একটা মূর্তি ছিল, অনেক সুন্দর ছিল, কিউট ছিল। এখানেও আরেকটা হচ্ছে পাথরের কিছু কাজ করা জিনিস ছিল। আমি ছবিও তুলেছি একটা দুটা, পরে আপলোড দিব। আর এই যে এখানে কিছু লিপিবদ্ধ করা আছে আগেকার যুগের, তারপরে যে ট্যালি কথা, তারপর অ্যারবিক লেখাগুলা, শিলালিপি।